তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর খাদান কেমন দেখছো তোমরা, খাদান কেমন চলছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যদিও খাদানের পিছনে কাটি করার জন্য তো অনেক লোক রয়েছে, বড় বড় লোক, বড় বড় ইউটিউবার, তারা শুধুমাত্র খাদানকে কাটি করছে, মানে দেবতাকে কাটি করছে। এরা কেন কাটি করছে, এর কারণ হচ্ছে একটাই, তা হলো এদের কাছে এরা শুধু চায় যে মাস মশালা মুভি যাতে না তৈরি হয়। এরা শুধু দেখতে চায় সিরিয়ালের মতন মুভি বা সিরিয়ালের মতন বই, যে বইগুলো হবে কম টাকায় খরচা হবে এবং যতটুকু লাভ হবে তার বেশি হবে, মোটামুটি কম খরচে পুষ্টি, মানে অল্প কিছু লাভ রেখে যে মুভিগুলো তৈরি হয় সিরিয়াল ধারাবাহিক মুভি, সেই মুভিগুলো দেখতে এরা অভ্যস্ত। তাই এরা শুধু দেবদার পিছনেও লেগেছে এমন নয়, এরা আবার জিদ্দার পিছনেও লাগে কখনো কখনো। জিদ্দাকে নিয়েও এরা অনেক মজা করে যে জিদ্দার শুধু মানে কমার্শিয়াল মুভি করে আর অন্য কিছু মুভি করে না, কিন্তু জিদ্দা ওই জিনিসটা ভালো বাড়ে যে কমার্শিয়াল মুভি। তাই আমি জিদ্দার সম্পর্কে আজকে একটু সার্চ করছিলাম গুগলে, যে জিদ্দা ঠিক কত নম্বরে আছে প্যান ইন্ডিয়া হিরোদের ব্যাপারে, বা কত নম্বরে আছে। তো আমি দেখে হতবাক বন্ধুরা, হতবাক। তোমাদেরকে আমি সেই লিস্টটা দেখাবো যে প্যান ইন্ডিয়া যত সুপারস্টার আছে তাদের মধ্যে জিদ্দা ঠিক কত নম্বরে বিরাজমান করছে। আর যারা জিদ্দা ও দেবদাকে নিয়ে যারা মজা করে বা যাদের পিছনে যারা কাটি করে তাদেরকে ওটা জবাব দেবো যে এটা হচ্ছে দেবদা এবং জিদ্দার পাওয়ার, বা বিশেষ করে আজকে জিদ্দাকে নিয়ে কথা বলবো, জিদ্দার পাওয়ার। এখানে আমি যে ছবিটা দেবো সেই ফটোটাও আমি দিয়ে দেবো, সেখানে স্পষ্ট কিন্তু দেওয়া আছে। যদি নাম্বার 1 থেকে শুরু করি, পুরো 8 নম্বরের কথা এখানে বলা হচ্ছে। তো 8 নম্বরে তোমরা খালি দেখো জিদ্দা ঠিক কত নম্বরে বিরাজমান। তো 1 নম্বরে যে আছে প্যান ইন্ডিয়া সুপারস্টার, সে হচ্ছে আল্লু অর্জুন। তারপরে 2 নম্বরে যে আছে সে হচ্ছে প্রভাস। 3 নম্বরে আছে ইয়াসকে জন্য আছেন রকি ভাই, কেজিএফ সুপারস্টার। তারপরে এইখানে হচ্ছে মজার জিনিস, 4 নম্বরে কে আছে দেখলে তোমার হতবাক হয়ে যাবে বন্ধুরা। 4 নম্বরে কে আছে? 4 নম্বরে আছে জিদ্দা। এবার জিদ্দাকে যারা হিংসা করো তারা একবার শোনো। 4 নম্বরে প্যান ইন্ডিয়া সুপারস্টার, কি বলবো, সে 4 নম্বরে রয়েছে জিদ্দা। IMDb'র যে রেটিং, সেই রেটিং অনুযায়ী শুধুমাত্র কি জন্য চেঙ্গিসের কারণে না, চেঙ্গিস কারণেও না, যেটা আসছে একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে, খাকিদা বেঙ্গল, যেটা এরকম একটা নাম আছে, খাকিদা বেঙ্গল চ্যাপ্টার, যেটা 2003 সালের ঘটনার উপর নির্ভর করে একটা ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, যেটা প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ করা হবে বা প্যান ইন্ডিয়া রিলিজ হবে। তো সেই ওয়েব সিরিজের কারণেই কিন্তু জিদ্দা এখন 4 নম্বরে বিরাজমান। জিদ্দার পাওয়ার হচ্ছে এটাই। হয়তো তার মুভি বেশি হিট হয় না, ফলো হয়, তাও কারণ হচ্ছে ওই সমস্ত ইউটিউবাররা বা ওই সমস্ত মানুষরা যারা কাঠি করে, যাদের কাছে কমার্শিয়াল মুভিটা একটু ভালো লাগে না। কমার্শিয়াল মুভি, বাংলা মুভি হবে, হ্যাঁ কী আর মুভি করবে, তারা শুধু দেখতে চায় সিরিয়ালের মুভি। কিন্তু এখানে অন্য কথা বলছি, প্যান ইন্ডিয়া যে লিস্টটা দেখে নিতে পারো তোমরা বন্ধু, আমি তো মিথ্যা কথা বলতে পারি? আমি তোমাদের কাছে দিয়ে দেবো প্যান ইন্ডিয়া যে লিস্টটা তোমরা দেখতে পারো এখানে, ঠিক আছে? লিস্টটা তোমরা দেখতে পারো। 4 নম্বরে জিদ্দা রয়েছে, ভাবতে পারছো জিদ্দা কত উপরে গেছে, এটা ভাবো। এবার খাদান তো সুপার দুবার হিট হচ্ছে, তারপরে জিদ্দা আর দেবদা যদি একসঙ্গে বই করে, এই সমস্ত যারা হেটার আছে, এই সমস্ত হেটারদের মুখে পুরো চুনকালি লেগে যাবে, চুনকালি। যারা তো বড় কিছু ইউটিউবার আছে যারা কম্বল মুড়ি দিয়ে সালা শীতকাল হোক গরমকাল হোক এই খাদান দেখবে না, বেঙ্গল চ্যাপ্টার দেখবে না, এরকম এইসব কথাবার্তা, মানে কি বলবো, তাদের কিছু বলার নেই আমার। তাদের কাছে খালি সিরিয়ালটাই। আবার এইসব লোকেদের ভিউ বেশি হয়, কারণ এখন ইউটিউবে এমন একটা জিনিস হয়, যারা নেগেটিভ রিভিউ দেয় যে কোনো জিনিসের, তাদের ভিউ বেশি হয়। কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে মানুষের ধর্ম, মানুষের প্রধান ধর্মই নেগেটিভ জিনিস শুনতে ভালোবাসে মানুষরা, নেগেটিভ রিভিউ যেগুলো। এর জন্য দেখবে যারা পড়াশোনা করে স্কুলে, তারা গালাগালিটা আগে শেখে, কিন্তু পড়াশোনার জিনিসটা পরে শেখে, এবং পড়াশোনার জিনিসটা ভুলে যাবে কিন্তু গালাগালি জীবনে ভুলবে না। এটা হচ্ছে মানুষের ধর্ম। এদের চ্যানেলে ভিউ বেশি হয়। তাই যারা জিদ্দাকে তো মানে খারাপ কথা বলো জিদ্দাকে নিয়ে বা দেবদাকে নিয়ে, তারা দেখে নাও জিদ্দার পাওয়ারটা। এটা হচ্ছে জিদ্দার পাওয়ার এটা। অবশ্যই তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর আমি অতটা বাংলা চ্যানেল দেখি না ইউটিউবারের, তাও আমি বলে দিতে পারবো কারা এসব করে। ও তোমাদের কি মতামত, আমি কি ঠিক জায়গায় দিতে পারলাম ওষুধটা, কমেন্টে জানাতে পারো। চাদর কম্বলের যে কথাটা বললাম, ঠিক জায়গায় কি ওষুধটা লাগলো, কমেন্টে জানাতে পারো।